শেষ মুহূর্তের হতাশা বাংলাদেশের ফুটবলে যেন এক পরিচিত গল্প। তবু হংকংয়ের বিপক্ষে পরশুর 4-3 গোলে হার দেখিয়েছে নতুন কিছু হাল না ছাড়ার এক মানসিকতা। 3-1 গোলে পিছিয়ে থেকেও বাংলাদেশ ফিরেছে দারুণভাবে। র্যাঙ্কিংয়ের 38 ধাপ এগিয়ে থাকা হংকংয়ের বিপক্ষে এভাবে ঘুরে দাঁড়ানো দেশের ফুটবলে বিরল ঘটনা। এই লড়াকু মানসিকতার প্রশংসায় সাবেকরাও পঞ্চমুখ। সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি সংবাদ মাধ্যমকে বলেছেন, 3-1 থেকে 3-3 করা বাংলাদেশের জন্য অবিশ্বাস্য, মেন্টাল স্ট্রেংথ বেড়েছে। সাবেক কোচ গোলাম সারোয়ার টিপুও মুগ্ধ। খেলার ধরনেই বোঝা যাচ্ছিল ফেরার চেষ্টা ছিল দলের মধ্যে। আমাদের খেলোয়াড়দের বন্ডিংটা ভালো লেগেছে, আমাদের সোনালি যুগেও সেটা ছিল না। তবু আক্ষেপ আছে, ঘরের মাঠে জেতার সুযোগ হাতছাড়া হওয়ায় হতাশ সাবেক স্ট্রাইকার আসলাম আহমেদ। তিনি বললেন, ঘরের মাঠের সুবিধাটা নেওয়া উচিত ছিল। ছেলেরা দুর্দান্ত খেলেছে, কিন্তু ছোট ছোট ভুলেই হারতে হলো। পরের ম্যাচে যতটা সম্ভব রক্ষণাত্মক থাকতে হবে। অবশ্যই আমরা সুযোগ পাবো, একটা সুযোগ পেলেই সেটা কাজে লাগাতে হবে। হার নিয়ে সমর্থকরা প্রশ্ন তুলেছেন কোচ হাবিয়ের কাবরেরার একাদশ নিয়ে। জামাল ভুঁইয়া ও সামিতদের শুরুতে না খেলানো নিয়ে বিতর্ক। এমিলির মতে, গোল দেওয়ার পর কিভাবে খেলতে হবে সেই নির্দেশনা পরিষ্কার ছিল না। এশিয়ান কাপ বাছাইয়ের পরের ম্যাচও হংকংয়ের বিপক্ষে, এবার প্রতিপক্ষের মাঠে। তবু এই ঘুরে দাঁড়ানো বলে দিচ্ছে এই বাংলাদেশ হারার আগে হেরে যায় না। হামজা চৌধুরীর ভাষায়, ফুটবলে উত্থান পতন থাকবে, কিন্তু আমরা লড়াই থামাবো না।